ইরান নিয়ে আতঙ্কিত ইসরায়েলি গোয়েন্দা প্রধান গেলেন যুক্তরাষ্ট্রে। এরদোগানের সফরে তুরস্ক কাতারের মধ্যে হচ্ছে নতুন চুক্তি। সূচির 4 বছরের কারাদণ্ড। ইরাক ও সিরিয়ায় হামলার শিকার মার্কিন সেনা ঘাঁটি। ফের উত্তেজনা নাগাল্যান্ডে, সেনা ঘাঁটিতে আক্রমণ গ্রামবাসীদের। এবং রুশ প্রেসিডেন্টের ভারত সফর বাকি বিশ্বকে কী বার্তা দিচ্ছে, শুনবেন এই সংক্রান্ত বিশেষ প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এখন বিস্তারিত। ইহুদিবাদী ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া গোপন বৈঠকে অংশ নিতে রোববার যুক্তরাষ্ট্রে গেছেন। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার উপায় খুঁজতে এই জরুরি সফরে যান বলে জানিয়েছে দেশটির হিব্রু দৈনিক ইয়েদিঅত আহরোনথ। খবর আনাদোলুর। পরমাণু কর্মসূচি থেকে ফেরাতে ইরানের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানাতে মোসাদ প্রধানের এই যুক্তরাষ্ট্র সফর বলে জানা গেছে। একই সঙ্গে ইরানের উপর সামরিক হামলা চালাতেও যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া গত শুক্রবার বলেছেন, ইরান অদূর ভবিষ্যৎ তো দূরের, কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। আগামী বুধবার ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটন যাচ্ছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তজ। সেখানে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে ইরান ইস্যুতে আলোচনা করবেন। এরদোগানের সফরে তুরস্ক কাতারের মধ্যে হচ্ছে নতুন চুক্তি। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোগান দোহা সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকে বসবেন। এই বৈঠক দুদেশের সম্পর্ক আরও গভীর করবে। রোববার আঙ্কারায় কাতারের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বিন নাসের বিন জসিম আল থানি এসব কথা বলেন। আঙ্কারায় কাতারের রাষ্ট্রদূত এক বিবৃতিতে বলেন, এই বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে নানা পদক্ষেপ সম্পর্কে আলোচনা হবে। এছাড়াও আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতি বৈঠকেও গুরুত্ব পাবে। পাশাপাশি বিভিন্ন খাত নিয়ে সই হবে নতুন চুক্তিও। জসিম আল থানি আরও বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের শক্তি ও স্থায়িত্ব এবং বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত সহযোগিতার পাশাপাশি বন্ধুত্বের বহুমুখী বন্ধন দুই দেশকে সংযুক্ত করেছে। প্রেসিডেন্ট এরদোগানের কাতার সফর নিয়ে তুর্কি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট এরদোগান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে দোহা সফর করবেন। এই সফরে তিনি তুরস্ক কাতারের কৌশলগত কমিটির 7ম সভায় অংশ নেবেন। তুরস্কের প্রেসিডেন্ট ও কাতারের আমিরের মধ্যে বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রীরা থাকবেন। এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি সহযোগিতা বাড়াতে দ্বিপক্ষীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হবে বলা হয় বিবৃতিতে। ইরাক সিরিয়ায় হামলার শিকার মার্কিন সেনা ঘাঁটি। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনাদের দুঘাঁটি ও ইরাকে একটি মার্কিন সামরিক বহর হামলার শিকার হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রোববার আত-তানফ সামরিক ঘাঁটিতে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘাঁটিটি সিরিয়া, ইরাক ও জর্ডান সীমান্তে অবস্থিত। ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন হাসদ আর সাবির সাথে সম্পর্কযুক্ত সাবেরিন নিউজও এই খবর নিশ্চিত করেছে। মার্কিন সামরিক ঘাঁটিতে কী দিয়ে হামলা চালানো হয়েছে বা কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা পরিষ্কারভাবে জানা যায়নি। ঘাঁটিতে অবস্থানরত কোনো মার্কিন সেনা হতাহত হয়েছে কিনা তাও পরিষ্কার নয়। এর আগে গত 20 অক্টোবর মার্কিন ঘাঁটিতে ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছিল। এদিকে রাশিয়ার আরটি টেলিভিশন চ্যানেলের আরবি বিভাগ জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় আল জাওয়ার প্রদেশে শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে 3টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। ওই হামলার পর সেখান থেকে বহু সংখ্যক হেলিকপ্টার উড়ে যেতে দেখা গেছে। তবে কোথা থেকে কারা এই হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়। অন্যদিকে ইরাকের দক্ষিণাঞ্চলীয় আল কাদিসিয়া প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমার সাহায্যে একটি মার্কিন সামরিক বহরে হামলা চালানো হয়েছে। কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ভারতের নাগাল্যান্ড রাজ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার সন্ধ্যায় সহিংসতায় সেখানে আরও একজনের মৃত্যু হয়েছে। আসাম রাইফেলসের ঘাঁটিতে আক্রমণ করতে গিয়ে প্রাণ হারালেন ওই গ্রামবাসী। শনিবার রাতে নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত 13 জন গ্রামবাসী নিহত হয়েছেন। মৃত্যু হয়েছে এক নিরাপত্তারক্ষীরও। ওই ঘটনার পর ইতিমধ্যেই রাজ্য জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। রোববার সন্ধ্যাতেও তার রেশ দেখা গেল। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, সন্ধ্যার দিকে আসাম রাইফেলসের একটি ঘাঁটিতে আক্রমণ করে গ্রামবাসীদের একাংশ। পুলিশের দাবি, নিরাপত্তারক্ষীদের ঘাঁটি ভেঙে জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বিক্ষোভকারীদের। ওই ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত থেকে এখন পর্যন্ত মোট 15 জন মারা গিয়েছেন বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। নতুন করে যাতে উত্তেজনা ছড়াতে না পারে সেই কারণে
মন জেলা জুড়ে ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা আগেই বন্ধ করে দিয়েছে প্রশাসন। নির্দেশে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে যাতে ভুয়া খবর বা ছবি ছড়াতে না পারে, সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসাম রাইফেলসের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পেয়েই সন্ত্রাসবাদীদের ধরতে ওটিং গ্রামে অভিযান চালায় সেনা জওয়ানরা। এই গুলি চালনার ঘটনায় নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিরিও তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ে তদন্তকারী দল গঠন করা হয়েছে। সূচির 4 বছরের কারাদণ্ড। মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের নেত্রী অং সান সুচিকে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে 11টি অভিযোগ দায়ের করা হয়েছে। এসব মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। সোমবার তার প্রথম মামলা উস্কানি দেওয়া এবং একটি প্রাকৃতিক দুর্যোগ আইন ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হয় তাকে এই সাজা দেওয়া হয়েছে। সুচির বিরুদ্ধে যে 11টি মামলা রয়েছে, সবগুলোতে দোষী সাব্যস্ত হলে তার 100 বছরেরও বেশি কারাদণ্ড হতে পারে। এই বছরের ফেব্রুয়ারি মাসে সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার আগে 76 বছর বয়সী অং সান সুচি মিয়ানমারের নির্বাচিত বেসামরিক সরকারের নেতৃত্বে ছিলেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং অনেকগুলো মামলা দেওয়া হয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে দুর্নীতি, রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গ এবং সহিংসতায় উস্কানি দেওয়ার মতো অভিযোগ। এরপর থেকে আদালতে উপস্থিতির সময় ছাড়া তার সম্পর্কে খুব কমই জানা বা দেখা গেছে। রুশ প্রেসিডেন্টের ভারত সফর বাকি বিশ্বকে কী বার্তা দিচ্ছে? ভারত আর রাশিয়ার মধ্যে সম্পর্ক সেই স্নায়ুযুদ্ধের আমল থেকেই। সেই সম্পর্ক এখন আরও বেড়েছে। সব মিলিয়ে রুশ কোনো প্রেসিডেন্টের ভারত সফর সবসময়ই একটি নস্টালজিয়ার আবহ তৈরি করে। এই দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে যে সম্পর্ক রয়েছে, সেটিকে বৈশ্বিক কূটনীতিতে একটি বড় ধরনের সফলতা বলা যায়। সেই সম্পর্ককে প্রাধান্য দিয়েই দুই দেশের নেতা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সোমবার নয়াদিল্লিতে দেখা করতে যাচ্ছেন। এই বৈঠকে বিশাল অঙ্কের প্রতিরক্ষা চুক্তি, বাণিজ্য ঘোষণা, করমর্দন আর নরেন্দ্র মোদীর বিখ্যাত কোলাকুলি চোখে পড়বে। কিন্তু এর বাইরে আরও বড় কিছু চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে দুই দেশের দুই নেতাকে। সাম্প্রতিক বছর এবং মাসগুলোতে এই দুই দেশ ভূ রাজনৈতিক বিভিন্ন বিষয়ে নিজস্ব অবস্থান নিয়েছে। কিভাবে তারা এসব চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার চেষ্টা করবে তা আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে বেশ প্রভাব ফেলবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং চীন ইস্যু। গত এক দশক ধরে ভারত আর যুক্তরাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছিল, সেটির ফলে মস্কো দিল্লি ঘনিষ্ঠতায়। এদিকে 2020 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারত সফর করেন, তখন বিশাল সমাবেশের আয়োজনও করেছিলেন নরেন্দ্র মোদী। ওয়াশিংটনের পক্ষে ভারতের সমর্থনের এটি ছিল একটি বহিঃপ্রকাশ। সাম্প্রতিক বছরগুলোতে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্কের অবনতি ঘটলেও ভারত যুক্তরাষ্ট্রের এই সম্পর্ক উন্নয়নের ব্যাপারে অনেকটা নীরব থেকেছে রাশিয়া। তবে ভারত যখন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত কোয়াড জোট যোগ দেয়, তখন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ প্রকাশ্যে কথা বলতে শুরু করেন। ওই গ্রুপ দাবি করেছে কোয়াড কোনো সামরিক জোট নয় এবং বিশেষ কোনো দেশকে উদ্দেশ্য করে গঠিত হয়নি। তবে লাভরভ এই বক্তব্যের সঙ্গে একমত নন। তিনি বলেছেন, ইন্দো প্যাসিফিক কৌশলের মাধ্যমে পশ্চিমা দেশগুলো ভারতকে চীন বিরোধী খেলায় জড়ানোর চেষ্টা করছে। একসময় রাশিয়ার দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিক অনিল ত্রিগুনায়াত বলছেন, কোয়াড হচ্ছে রাশিয়ার জন্য একটি রেড লাইন। এবার দুই নেতার সফরেও অবশ্যই এই বিষয় নিয়ে আলোচনা হবে। মস্কোর উদ্বেগ হল, বেইজিংয়ের সাথে তাদের সম্প্রতি যে সম্পর্ক উন্নয়ন ঘটেছে, সেটি থেকেই হয়তো কোয়াডের উদ্যোগ। অনিল ত্রিগুনায়াত বলছেন, এশিয়ার অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক প্রভাব অক্ষুণ্ণ রাখতে চীনের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে চলেছে রাশিয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোও এই অঞ্চলে প্রভাব বাড়াতে চায়। যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্কের অবনতিও বেইজিং এবং মস্কোকে আরও কাছাকাছি এনে দিয়েছে। পুরো পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ভারত চীনের সাম্প্রতিক উত্তেজনাকার সম্পর্ক। দেশ দুইটি লাদাখের গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে। ওই ঘটনায় ভারতীয় 20 জন সেনা নিহত হয়েছে। চীনও পরে স্বীকার করেছে যে ওই হামলায় তাদের বেশ কয়েকজন সৈনিক মারা গেছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান উইলস সেন্টারের উপপরিচালক মাইকেল কুগেলম্যান বলছেন, নতুন এই ভূ রাজনৈতিক মেরুকরণ ভারত রাশিয়া সম্পর্কের জন্য একটি বড় হুমকি তৈরি করেছে। এরকম প্রেক্ষাপটে পুতিনের সফর বিশেষ এই সম্পর্ক রক্ষার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই সফরে রাশিয়ার প্রধান উদ্দেশ্য হবে নয়াদিল্লির সাথে মস্কোর সম্পর্ক পুনরায় জোরদার করে তোলা,
যদিও ভূ রাজনৈতিক পরিবর্তনগুলো অন্যরকম ইঙ্গিত দিচ্ছে বলছেন তিনি। কুগেলম্যান এবং ত্রিগুণায়তের মতো বিশ্লেষকরা মনে করেন, একে অপরের কাছে নিজেদের উদ্বেগ তুলে ধরার মতো জোরালো সম্পর্ক দুই দেশের রয়েছে।